আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি ইফতারের কিছু অংশ। তো ইফতারিতে কি হবে সেটাই রেডি করে নিচ্ছিলাম, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে উপকৃত করবেন। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছিলাম। আর ভেবেছিলাম একবার যে ভিডিও করব না, পরে ভাবলাম যে আপনাদের সাথে তো আসলে কিছু একটা শেয়ার করতেই হবে, আর আমার ভিডিও করাও ছিল না, যার জন্য আবার ফোনটা অন করলাম। তো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, চিনি। তারপরে হঠাৎ মনে হলো যে লবণের কোটাটা যেহেতু বেরই করলাম, তো লবণটা ঢেলে নিই, কারণ লবণ নিয়ে আসছে। তো আমি আসলে আলাদা তখন আর ঢালি নেই, তো ভাবলাম লবণটা যখন ঢালতেই হবে তো এখনই ঢেলে নিচ্ছি। আর এটা অবশ্য আমি করেছিলাম সকালবেলায়, যখন গোসলের আগে যে রান্নাঘরের কাজগুলো তো আমি সবসময় কমপ্লিট করে নিই, ঠিক তখনই কাজটা করে নিয়েছিলাম। তো এই তো লবণটা ঢেলে নিচ্ছি। আর এই লবণটা অবশ্য রান্নার কাজে ব্যবহার করা হয়, আর আমি তো মোটা লবণ ব্যবহার করি মাছ ধোয়ার কাজে, আর সেটা আলাদা রাখি। আর সেদিন শেয়ারও করেছি আপনাদের সাথে। তো এই তো লবণটা ঢেলে নিলাম। তো এবার আটাটার সাথে আমি ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নেব। তো কী করতেছি অবশ্যই বলবো, তবে এটা আমার একটা পানিশমেন্ট রেসিপি বললেই চলে। আমাকে পানিশড করতেছে, যার জন্য আর কি এটা করে নিচ্ছি। তো খান সাহেব সেদিন আমাকে বলেছিল যেন আমি এটা একদিন একটু রেডি করি, তো ভাবলাম যে আজই করি। তো তার জন্য আসলে করলাম, আজ বলতে গতকাল করে নিয়েছিলাম আর কি। তো এই তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর আসলে এটা হচ্ছে কি আমার পানিশমেন্ট রেসিপিটা আসলেই হচ্ছে গিয়ে পরোটা। তো ওই দিন তো রেডিমেড পরোটা এনেছিল, আর তখনই বলেছিল যে আমি যেন আর কখনো না বলি। আমার কাছে সেটা অনুরোধ হিসেবে বলেছিল আর কি, যে অনুরোধ রইল আমার এটা কথা রাখবে, যে তুমি আর কখনো এই ধরনের পরোটা আনতে বলবে না। তো তারপরে আবার বলেছিল যে একদিন ইফতারেতে পরোটা আর হালুয়া করো। তো ভাবলাম যে যেহেতু বলেছে তো করেই নি। আর ওনার নাকি মুখের সেই পরোটা যে টেস্ট সেটা ফিরিয়ে আনার জন্যই নাকি এটা করতে হবে। তো তার জন্য আসলে করে নিয়েছি। আর বাচ্চারা তো এমনিতে পরোটা একটু পছন্দ করে, তবে বিশেষত আমার ছেলে। তো এইদিকে আমি ডোটা রেডি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার যত থালা প্লেট আছে সব কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, কারণ সেহরির সময় যা যা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে তরকারি বাড়তি থাকলে অনেক সময় জাল করে রেখে দিই। তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যা বসে আমরা খিচুড়ি খেয়েছিলাম, ভুনা খিচুড়ি, ডিম আর শুটকি ভর্তা, সিম ভর্তা, সেগুলো করেছিলাম। সেটাও অবশ্য সন্ধ্যা রাত্রে আর ধুই নেই, তো সেটাও কিন্তু পরের দিন সকালবেলায় আসলে ধুয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে ধুইয়ে নিই, বিশেষত বেশিরভাগ সময় আমি ধুয়েই ফেলি, কিন্তু মাঝে মাঝে আমার ইচ্ছা করে না কাজগুলো করতে। আর রান্নাঘরে এইসব কাজগুলো করলে বা বড় পাতিল টাতিল ধুলে শরীরের মধ্যে পানি ছিটকে আসে, তো তখন আর বিরক্ত লাগে, যার জন্য আসলে এটা আমি সবসময় করি না। তো এই তো আমি থালা প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। আর এমনভাবে যত স্প্রেডে করতেছি, আসলে কিন্তু স্প্রেডেই ছিল, তাড়াহুড়ো করেই করতেছিলাম, কারণ সকালবেলা বাচ্চারা তো প্রাইভেটে চলে গিয়েছিল দুইজনই। তারপরে ওদের বাবাও কিন্তু আবার বাড়িতে গিয়েছিল, কারণ আমাদের বাড়িতে আলু তুলেছিল, তো সে আলু বাড়িতে রেখে আসছে আর কি, ক্ষেত থেকে এনে। তো তার জন্যে আসলে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ আমাকে তুলে দেওয়ার মতো বা ডিস্টার্ব করার মতো কেউ ছিল না বাসায়। তো দেখতে ধোয়া ফেলা শেষ হয়ে গেল। তারপরে এই লাউটা আমার বাড়ি থেকে আম্মা পাঠিয়েছিল, তো লাউটা রান্না করব। এই যে মুরগির মাংস ভেজে রেখেছি, দেখতেই পেলেন, সেই মুরগির মাংস দিয়ে রান্না করব। আর তার জন্য লাউয়ের বাকলটা আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে আমি ধুয়ে নেব। তারপরে কিন্তু বড় বড় মাংসের সাথে যেভাবে দেয় ওইভাবে কেটে নেব। তো ধুয়ে নিয়ে তারপর অফ ক্যামেরায় কাজগুলো করে নেব। আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছি কয়েকবারই, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি, তার জন্য আর এখন আর শেয়ার করতেছি না।
মানে একদম রান্নাটাই যখন হয়ে যাবে তখনই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই তো ধুয়ে নিচ্ছি লাউটা, আর লাউটা কাটার পরে ধুলে কিন্তু আমার মনে হয় টেস্ট কমে যায়, যার জন্য একটু বড় টুকরা থাকতেই কিন্তু ধুয়ে নিলাম। আর এই যে লাউয়ের বাকলগুলো, এগুলো তো আমি ফেলে দেবো না, এগুলো রেখেই দেবো। লাউয়ের বাকলটা তো ভাজি করলে ওরা খুব মজা করে খায়, তবে রমজান মাস ভাজি করি কিনা জানি না, তবে কি করব সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য যে রেখে দিলাম। আর এইদিকে যেহেতু বলেছিল সুজির হালুয়া করার জন্য, তো ভাবলাম এখনই করে দিই, তারপরে ফ্রিজে রেখে দেবো। তো এটা কিন্তু আমি সকালবেলায় রান্নাঘরে যখন কাজ করতেছিলাম তখনই এটা করে নিচ্ছিলাম। আর সাথে কিন্তু আমি মুরগির মাংস ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য কাজগুলো আসলে গুছিয়ে রেখে দেবো, তাহলে আমার বিকেলবেলা কাজটা একদম কমে যাবে। তো এই যে আমি সুজির হালুয়াটা করে নিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে লং আর এলাচ দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় করেছি। তারপরে যে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, তারপরে সুজিটা অনেকক্ষণভাবে নেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি স্বাদ মতো লবণ, চিনি, তারপর হচ্ছে কি একটু পাউডার দুধ দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে আমার পছন্দ মতো ঘনত্ব করে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো একটু বরফি টাইপেরই হয়ে যাবে, সুজির হালুয়া একদম টলটলে থাকবে না, আর একটু বরফি টাইপ করে নেব। তো এই তো এখানে কিন্তু আমি পাউডার দুধটাও দিয়ে দিলাম, আর কেউ চাইলে পাউডার দুধ নাও দিতে পারেন, আর যদি কেউ ঘি পছন্দ করেন খেতে তাহলে ঘিটা দিতে পারেন। তো আমি কিন্তু ঘিটা দিই নাই, তবে সেটা আমার আসলে আমি ঘি দিয়েই খাই, কিন্তু আমার তখন বিরক্ত লাগতেছিল ঘিয়ের বয়মটা নামাতে, তার জন্য আসলে আর নামাই নাই। তাই তো হয়ে গেল। তো এলাচটা কিন্তু তখন আর প্রথমে তুলি নাই, পরে অবশ্য তুলে নিয়েছিলাম এলাচটায়, যে এলাচ দারচিনি সেটাও কিন্তু কালো কালো দেখা যাচ্ছিল। আর পাউডার দুধটা পরে দেওয়াতে কেমন যেন একটু দলা পাকিয়ে যাচ্ছিলো, যার জন্য আমি এই যে নেড়ে ছেড়ে সেটাকে আবার খুলে দিচ্ছি বা ছাড়িয়ে দিচ্ছি। তো এই তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল, একদম নর্মালভাবে। আর একটু তেলটা একটু পরিমাণে বেশি দিলে কিন্তু খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো ওই যে ঘি দিলে আবার তেলের পরিমাণটা ওইভাবে দিতে হয়, তো আমি যেহেতু ঘি দেই নেই বা দিব না, তার জন্য আমি তেলের পরিমাণটা ওইভাবেই দিয়ে দিয়েছি। তারপরে একটা প্লেটে করে আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নিলে হয়ে যাবে আমার সুজির হালুয়া বা সুজির বরফি। তারপরে ওই যে প্যানটা আমি যে প্যানের মধ্যে করে সুজির হালুয়া করেছিলাম সেটাই আমি আবার ধুয়ে নিয়েছিলাম, এটার মধ্যে আমি এখন কুমড়া ভাজি করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব, আর তেল দিয়ে দেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে কুমড়াটা দিয়ে আমি ভাজিটা করে নেব। তো কুমড়াটা কিন্তু চিকন চিকন করে ভাজি করে নিচ্ছি। তো ইদানিং এই ভাজিটা বাসায় একটু সবাই দেখি পছন্দ করে, কিন্তু রমজান মাস তো এখন একটু আসলে খাবার দাবারগুলো একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ইফতারিটা করলে আর রাতের খাবার বা সন্ধ্যা রাত্রের বা সেহারি খাবারটা আসলে ঠিক মতো তেমন একটা হয় না, কোনো মতে দায় সারাভাবে আসলে খেতে হয়, আর খেয়েও নেয়। তো যার জন্য আসলে এসব করলে এখন আর আমার কাছে মনে হয় আর কি খাওয়া যায় না। তারপরে কুমড়াটা যেহেতু আছে তার জন্য একটু ভাজি করে নিলাম, যদি পরোটার সাথে খায় তার জন্য। তো পরোটার সাথে অবশ্যই একটু খেয়েছিল, আর লাউ আর মাংস দিয়েও কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে, যার জন্য আমি কিন্তু অন্য চুলায় কিন্তু লাউটাও বসিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমার যখন এই যে কুমড়া ভাজিটা হয়ে যাবে, তারপরে এই চুলায় আবার কিন্তু আমি মুরগির মাংস কষিয়ে নিয়েছিলাম। আর ওই যে ফাঁকে ফাঁকে রান্নাঘরে যা যা কাজ ছিল আমি সেটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তো আসলে যখন আমরা রান্না করে কাজ করি বা গোছাগাছির কাজ করি বা যেটাই করি, তো ফাঁকে ফাঁকে কিন্তু যদি আমরা অন্যান্য কাজগুলো করে নিই, যেটা আসলে কাছে থাকলেই হয়ে যায়, তো সেই কাজগুলো করে নেওয়াটাই উত্তম, তাহলে আর কোনো প্যারা থাকে না বা কষ্ট হয় না। তো এইদিকে আমি আবার চলে আসছি ইফতারের একটু আগে দিয়ে, আসরের নামাজ আদায় করে আমি চলে আসছি রান্না করে। আর তার আগেই কিন্তু আমি এই যে মুরগি কষিয়ে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে কি লাউটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে একসাথে মিশিয়ে নিয়েছি, তারপর রান্না হয়ে গিয়েছে। আর এইদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় যখন এই যে আমি মুরগি কষাচ্ছিলাম তখনই কিন্তু এই যে পরোটাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম। তো পলিথিন দিয়ে রেখেছি একটার উপর একটা, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে কুমড়া ভাজিটাও হয়ে গেল, তো মেয়েকে দিয়ে দিলাম, সে অবশ্য টেবিলে নিয়ে সব গুছিয়ে নিচ্ছিল। তারপরে অবশ্য আমি এর আগে আর কি রুটিগুলো শেখার আগে আমি আমার বেলের শরবতটাও রেডি করে রেখেছি, আর
সেটাও কিন্তু টেবিলে নিয়ে গিয়েছে। তো এবার পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব। আর আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি। খান সাহেব বললো যে চাও নাকি সাথে সাথে খেয়ে নেবে, তার জন্য আসলে চাটাও বসিয়ে দিলাম। আমাদের ইফতার খেতে খেতে তারপর হচ্ছে গিয়ে নামাজটা আদায় করে তারপর আমরা চা খেয়ে নেব। তো এই তো পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার কাছে মনে হয় যখন খামিরটা করা হয় আর কি একটু চিনি দিলে পরোটাগুলো খুব সুন্দর হয়। তো আমি এক এক করে সবগুলো পরোটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর পরোটা বা রুটি আমাদের বাসায় একটু ব্রাউন না হলে বা ক্রিস্পি না হলে আসলে তেমন একটা খাওয়া যায় না বা পছন্দ করে না। তো এই তো ভেজে নিয়েছি। আর এই পলিথিনগুলো তো সেই রেডি পরোটা এনেছিল, সেটাই আমি অবশ্য পরিষ্কার করে ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার এই যে পরোটাগুলো যখন আমি ফ্রিজে রেখেছিলাম তখন আবার কাজে লাগিয়ে দিয়েছিলাম। তা আসলে কোনো জিনিসই আসলে ফেলে দেওয়া যায় না বা ফেলনা না, একটু মানে ব্যবহার করলেই হয়ে যায় বা একটু টেকনিক খাটিয়ে সেটাকে কাজে লাগানো যায়। তো আমি আবারও কিন্তু সেগুলো ধুয়ে টুয়ে আমি আবার রেখে দিয়েছি, অন্য কোনো কাজে আমার অবশ্যই লাগবে। তারপরে এই যে এখানে বাপ মেয়ে মিলে কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছে। আর এই যে আমাদের নিচতলার ভাবি কিন্তু আমাদের ইফতার পাঠিয়েছে, সেই প্লেটও দেখিয়ে দিলাম। আমাদের ছিল কুমড়া ভাজি, লাউ দিয়ে মুরগির তরকারি, তারপর হচ্ছে গিয়ে সুজির হালুয়া, আর খিরাই কেটে নিয়েছে, খেজুর, তরমুজও কেটে নিয়েছে, তারপরে ছিল বেলের শরবত। তো আমি কিন্তু রান্নাঘর থেকে আস্তে আস্তে এখানে কিন্তু আজান দিয়ে দিয়েছিল। তা আমার কিন্তু বিশেষত বেশিরভাগ সময় রান্নাঘরে খেজুরটা খেয়েই কিন্তু আসলে ইফতারিটা শুরু করতে হয়, কারণ যত তাড়াতাড়ি আসে না কেন তারপরেও মনে হয় যেন আরও 5 মিনিট হাতে থাকলে ভালো হতো, এমনটা হয়ে যায়। তো এক গ্লাস শরবত খেয়েছি, মনে হচ্ছে যেন মানে পিয়াস মিটছে না। তো বললাম যে আরেক গ্লাস দেওয়ার জন্য, তো দিয়ে দিল। মেয়েও বলতেছে আরেক গ্লাস খাবে। তো শরবতটা খাওয়ার পরে যখন 2 গ্লাস শরবত খেয়ে নিলাম তারপরে কিন্তু আবার মানে এই যে পরোটা বানিয়েছি সেটা আর খেতে তেমন একটা ভালো লাগে নাই, মানে কেমন যেন মানে পেটটা ভরে ভরে গিয়েছে, এমন একটা অবস্থা হয়েছে। তো মেয়েকে বললাম কি দিব, ও অবশ্য সুজির হালুয়া খায় না, তো ও বলতেছে ওকে কুমড়া ভাজি দেওয়ার জন্য। তো ওকে কুমড়া ভাজি দিয়ে দিয়েছি, আর আমরা অবশ্য সুজির হালুয়াও খেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আবার একটু লাউয়ের তরকারিও নিয়েছি। তো এমনি হজবরলভাবে আবার চা দিয়েও একটু খেয়েছি, পরোটাগুলো খেয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে আমরা ইফতারিটা করে নিয়েছিলাম আমরা 4 জন। তো এই দিকে দেখেন আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আসতেছেন তারা জানি একটাই মাত্র ভিডিও দেখেন, তারপরে অবশ্য চলেও যান, আবার সাবটা কেটেও নিয়ে যান। তো সমস্যা নাই, আপনার মতো করে আপনি চালিয়ে যান, আমিও আমার মতো করে চালিয়ে যাচ্ছি, দেখি কোথায় গিয়ে পৌঁছি। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ধৈর্য সহকারে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সহযোগিতা করে যাবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।